বাজারে গিয়েছিলাম একটি বড় পাঙ্গাস মাছ কেনার জন্য। পাঙ্গাস মাছটি কিনে নিয়ে আসলাম যারা মাছ কাটে তাদের কাছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাঙ্গাস মাছ। সেই পাঙ্গাস মাছটি তাদের দ্বারা কাটাবো এবং তারা কিভাবে খুব দ্রুতভাবে এই পাঙ্গাস মাছটি কাটে সেটাই আপনারা আজকে দেখবেন। খুবই সুন্দরভাবে তারা পাঙ্গাস মাছটিকে পরিষ্কার করে প্রথমে মাজনি দিয়ে ঘষে, এরপরে এটার চারপাশ কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারা এই মাছটিকে আস্তে আস্তে করে কাটবে। দেখতে পাচ্ছেন তারা এই মাছটিকে প্রথমে মাজনি দিয়ে ঘষতেছে। ঘষা শেষ, তারা এখন এই মাছটিকে কাটবে। বিশাল এই মাছটি তারা কেটে আমাদেরকে দিবে। প্রতি কেজি মাছ কাটার বিনিময় মূল্য 20 টাকা। তারা প্রতিদিন এভাবে হাজার হাজার কেজি মাছ কাটে এবং তারা এই মাছ কেটে তাদের জীবিকা নির্বাহ করে। অনেক পরিশ্রম এবং দেখতে খুবই সহজ মনে হলেও আসলে অনেক কঠিন। দেখতে পাচ্ছেন পাশে আরও একজন মাছ কাটছেন। এভাবে প্রতিদিন তারা এই মাছ কেটেই তাদের সংসার পরিচালনা করেন এবং তাদের জীবিকা নির্বাহ করেন। এই জায়গাটি সাভারের ফুলবাড়িয়ায় অবস্থিত। ফুলবাড়িয়া মাছের ঘাটে এখানে মাছ ক্রয় করে যে কেউ এখানে মাছ কাটতে পারে। এখানে এভাবেই প্রতিদিন শত শত মানুষ মাছ কিনে মাছ কেটে এখান থেকে বাসায় নিয়ে যায়, যাতে বাসায় যারা গৃহস্থালী কাজ করে বা বাসার যারা গৃহিণী তাদের একটু সহজ করার জন্য, তাদের একটু শান্তি দেওয়ার জন্য মূলত এই কাজটি করা হয়ে থাকে। যার কারণে রুচিশীল ব্যক্তিরা এই মাছগুলো কাটিয়ে নেয় এবং তারাও খুব যত্ন সহকারে এই মাছগুলো কেটে দেয়। যার কারণে এটাও একটি জীবিকা নির্বাহের উপায় হিসেবে দাঁড়িয়েছে। অনেক মানুষের কাছে এই পেশাটি একটু কেমন যেন মনে হলেও আসলে এটা আমাদেরই জন্য তারা এই পেশাটি বেছে নিয়েছে এবং আমাদের উপকারের জন্যই তাদের এই পেশা। মূলত এই পেশাটি অনেকটা মানুষের জীবনকে সহজ করে দিয়েছে, যার কারণে বাসায় গৃহিণীদের অনেক কষ্ট বহু অংশে কমে গিয়েছে। যার কারণে এই পেশাটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি অনেকের কাছেই এই পেশাটি খুব ভালো লাগবে। কারণ একটা মাছ বাসায় নিয়ে কাটা এবং বাসায় বসে কাটা অনেক কঠিন। কারণ একজন মহিলার পক্ষে এত বড় মাছ কাটা কখনোই সম্ভব না, যেটা একজন পুরুষের পক্ষে সম্ভব। যাই হোক, যেভাবেই হোক, এটাও একটি মহান পেশা। কারণ এই পেশাটি মানুষ নিয়েছে বলে আজকে মাছ বাসায় কেটে নেওয়া সম্ভব হচ্ছে। তা না হলে বাসায় গিয়ে এই মাছগুলোর যে বেহাল অবস্থা হতো সেটার হাত থেকে অন্তত বাঁচা গেল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাছ কাটার পেশা। এটাকে কোথায় কি বলে আমি জানি না, কিন্তু আমার কাছে মাছ কাটার পেশাটা খুবই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি মাছ কাটার ভিডিও দেখালাম। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই সকাল 6টা থেকে বা ভোর 5টা থেকে এখানে তারা 10টা থেকে 11টা এমনকি শুক্রবার দিন 12টা পর্যন্ত এভাবে কন্টিনিউ মাছ কাটে এবং এই মাছ কাটার পেশার সাথে এখানে অনেক লোক জড়িত। যার কারণে এই জমজমাট বাজারে